যেমন ধরেন এই যে মেসওয়াক, মেসওয়াক কি নবী বলেছেন যেটা আমার উম্মতের জন্য কষ্ট না হতো আমি ফরজ করে দিতাম, ঠিক না? এই যে মেসওয়াক ব্যবহার করা মুখের দুর্গন্ধ দূর করার জন্য, আপনার কিন্তু ব্রাশ কিন্তু বেঈমানরা আবিষ্কার করছে। কারা? বেঈমানরা। এই যে আমাদের দেশে কিন্ডারগার্টেন, এগুলো কিন্তু বেঈমানদের আবিষ্কার, আমাদের ফুরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। তার মানে মা ঘুমটা দিয়ে বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে যেত, এখন মা ঘুমটা ফেলে লিপস্টিক দিয়ে কিন্ডারগার্টেনে যাবে। এটা হলো বেঈমানদের একটা টেকনিক। ঠিক তেমনি মেসওয়াক ব্যবহার করা হচ্ছে নবীর কি সুন্নাহ। চেয়ারম্যান সাহেব, চট্টগ্রাম সিটিতে খুলশিতে, আপনি তো নিশ্চয় জানেন চট্টগ্রামের সব প্রাণ কেন্দ্র হলো খুলশি। তো খুলশিতে যখন মাহফিলে গেলাম, যেটা গত বছর নামাজের গুরুত্ব নিয়ে আলোচ্য বিষয় ছিল, তখন একজন ভিআইপি পার্সন, মানে সরকারি জব করে আর কি, তো উনি সবকিছু ফ্রি হয়ে মানে ঘুমানোর জন্য উনি বেডে চলে গেছে। যাওয়ার পর হঠাৎ করে মাইকের আওয়াজ ওনার কাছে গেছে। তো গেছে পরে আমি আবার, আপনারা যারা অনলাইনে যদি দেখেন আপনারা পাবেন, আমি আল্লাহর রহমতে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য এমন কোনো বিষয় নাই আমার মনে হয় না আমি সেই বিষয় নিয়ে আলোচনা করি নাই। আমি কিন্তু বিষয় ভিত্তিক আলোচনা করি, যেহেতু নবীর আগমন, এই জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বিভিন্ন কিছু আমি আপনাদের জন্য কালেক্ট করছি। এটা কি আসলে অগ্রহণযোগ্য হয়েছে? নাকি খারাপ লাগছে আপনাদের কাছে? এটা আমি মনে করি নবীর আগমনের মাস, অনেকে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক করে ইমানকে মজবুত করার জন্য আমি মনে করেছি। আর আমার যে ভাই ইকবাল, অত্যন্ত কিন্তু হি ইজ ভেরি ক্লেভার। আমি বারবার বলছি আমাকে একটা বিষয় দেন, কয় না আপনার কোনো বিষয় নেই, মনের আনন্দে আওয়াজ করবেন। বারবার বলছি আপনি বিষয় দেন, কয় না আপনার জন্য কোনো বিষয় নেই, আপনি মনের আনন্দে ওয়াজ করবেন, যেটা মন চাই সেটা। আমি কিন্তু কোনো বিষয় দেয়নি, এই জন্য আমি আলোচনা করেছি। তো উনি আমার আলোচনার প্রায় শেষের দিকে, প্রায় 2 ভাগ পার হয়ে গেছে, এবার দৌড়ে উনি আসছে, ওয়াজ শেষ, বিদায় নেব এমন সময় দর্শকের সামনে উনি দাঁড়াইছে, দাঁড়াইয়ে বলতেছে, হুজুর আপনারা আলেমদের কথা যে সত্য, এটার সত্যতা প্রমাণ করার জন্য আজকে আমি এসেছি। বললাম কেন? আমি আমার দাঁতের জন্য কত ডাক্তারের কাছে আমি দেখাইছি, কোন ডাক্তারের ট্রিটমেন্টে আমার দাঁত ভালো হয়নি, কিন্তু আমি আপনার আলোচনা শুনতে শুনতে মেসওয়াকের গুরুত্বটা কি, কত ফজিলতপূর্ণ, এটা আমি জানলাম। জানার পর থেকে ডাক্তার ছেড়ে দিয়ে আমি এবার কন্টিনিউ মেসওয়াক করা শুরু করলাম। হুজুর আজকে আমি একেবারে 100% সুস্থ, শুধু মেসওয়াকের ছোঁয়ায়। আসলে মেসওয়াকের ছোঁয়ায় তিনি সুস্থ হননি, মেসওয়াকটা তিনি নবীর সুন্নাহ মনে করে ইউজ করেছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার মুখের বিমার মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেসওয়াক কোট করো, এটা কি মেসওয়াক, এজন্য নবীর সুন্নাত। চেয়ারম্যান সাহেব যে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে ফিতনা মনে করে, ফিতনা মনে করবেন না। আসলে ইসলামী ইতিহাস সবাই জানে। আপনি যারা ফতোয়া দেয়, ভুল ফতোয়া দেয়, তাদেরকে প্রশ্ন করবেন যে ইয়াতে সিহাসিক তার অন্যতম গ্রন্থ বুখারীতে কয়টা হাদিস আছে এবং কয়টা পড়ছে। আমার কথা কি বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, নামাজের কথা কোরআনে আছে, কিন্তু রাকাতের কথা কি কোরআনে আছে? কয় রাকাত পড়ব এই রাকাতের কথা কি কোরআনে আছে? আমরা সেটা কালেক্ট করছি কোত্থেকে? হাদিস থেকে না? কথা বলেন কোত্থেকে? এই জন্য আপনাদেরকে কোরআন, দেহ এবং আত্মা যেমন মিলে একটা পরিপূর্ণ মানুষ হয়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মিলেই কিন্তু ইসলাম। এটা ধর্ম। এটাকে আপনি পরিপূর্ণভাবে যদি বুঝতে না পারেন, আপনি সাইলেন্ট মোডে থাকবেন। যিনি দক্ষ পারদর্শী ওনার কাছে যাবেন। সম্মানিত উপস্থিতি, মেসওয়াকের সাথে বলছি, যদি আপনাদের যদি কারো সমস্যা না হয়, আপনাদের ইমাম সাহেবকে বলবেন আশা ব্যবহার করতে। আশাটা হলো নবীর একটা সুন্নাহ, আমার নবী সেটা ইউজ করবেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ওদের জন্য জান্নাত বরাদ্দ। সম্মানিত উপস্থিতি, চেয়ারম্যান সাহেব কিন্তু অত্যন্ত মানে স্পর্শকাতর প্রশ্নগুলো করেছেন। তিনি 2টা প্রশ্ন করেছেন। এখানে বর্তমানে বাংলাদেশে যত ফিতনা ছড়াচ্ছে, এটা কি সাধারণ মানুষ না আলেমরা? আলেমরা। কথা বলেন, আলেমরা। আরে ভাই, আমরাই তো, আমরা আমি আমাকে সব দেখিয়ে বলছি আমরা। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা আলেম, একটা মেথর এবং মুসির চাইতে নিকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা নিজের সুবিধার জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য, নিজেকে জনসম্মুখে প্রস্তুত করে পাবলিশ করার জন্য, নিজের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, সুবিধার জন্য, যখন মনে যেটা আসবে সেই রকম ফতোয়াই দিবে। আর সেই ফতোয়ার কারণে মানুষ একটা পক্ষ থেকে আরেকটা পক্ষ ডিভাইড হয়ে যাবে। মানুষের মধ্যে বিভ্রান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি। আপনারা বলেন, এই যে বাংলাদেশের যতগুলো মসজিদের মধ্যে মারামারি, ফতোয়া হয়, মারামারি হয়, কি ইমাম সাহেবদের কারণে হয় না? কার কারণে? একজন জেনে বুঝে ফতোয়া দেয়, উনি রাইট।
আর আরেকজন জেনে বুঝে ফতোয়া দেয় না, ওনার পূর্বসূরি ওনার দলের লোক যা বলে আসছে উনি এটা বিশ্বাস করে ফতোয়া দিচ্ছে। কিন্তু আমি তো আমার দলকে ফলো করব না, আমি তো মক্কাকে ফলো করব না, আমি তো মদিনাকে ফলো করব না, আমি ফলো করব কোরআন এবং হাদিস। ঠিক কিনা বলেন? তবে ফিতনাটা এখন বর্তমানে মুরব্বীদের মাঝে নাই। এখনো মুরব্বী, আপনাদের মতো মুরব্বী যেখানে আছে এখানে কোনো ফিতনা নাই। ফিতনা হচ্ছে শুধু ইয়াংদেরকে নিয়ে। তারা তো কোরআনটা পড়ে ইয়াটা দিতেছে। এখানে কোরআনের তো ধারা আছে চেয়ারম্যান সাহেব, কোরআনের অপব্যাখ্যা কেউ করে, অপব্যাখ্যা কেউ আবার কি ব্যাখ্যা করে জানেন? একটা আয়াতের মধ্যে ফার্স্ট টাইমে একটা অংশ সেটার অর্থ একরকম, লাস্ট টাইমে আরেকটা আয়াতের একটা অংশ সেটার অর্থ আরেক রকম। আপনি তো দেখতেছেন উনি কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু উনি ফার্স্টটা তেলাওয়াত করেছে, লাস্টটা যখন তেলাওয়াত করবে অনেক সময় কোরআনের অর্থ থেকেও কিন্তু হাকিকত বোঝা যায় না। বুঝতে হলে আপনাকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আপনাকে আরবিতে শানে নজুল বলা হয়, বাংলাত বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। অনেক সময় আপনি ব্যাকগ্রাউন্ড জানার পরে আপনি সেই আয়াত নাজিলের মূল অর্থ খুঁজে বের করতে পারবেন। কোরআন শরীফের অর্থ বুঝে শুধু অর্থ বাংলা অর্থ পরে লাভ হবে না। শোনেন, ওই যে বলেছেন অনলাইন মিডিয়া, গত কিছুদিন আগে আমাদের কুমিল্লা চকবাজার শাখার পূবালী ব্যাংকের অফিসার, ওনার সাথে আমার একটা একটা কমিউনিকেশন আছে। উনি ওয়েবসাইট থেকে মোবাইল থেকে একটা আয়াত দেখালো। উনি আমাকে বলতেছে, হুজুর দেখেন তো, আমি গেছি, ওই আমার এক ভক্ত আমেরিকা থেকে রেমিটেন্স পাঠাইছে, পরে এটা আনার জন্য গেছি। যাওয়ার পরে বলতেছে, হুজুর মোবাইলে দেখেন আমি আয়াতটা পড়েছি, আমার কাছে সন্দেহ মনে হচ্ছে, দেখেন তো রাইট আছে কিনা। চাইয়ে দেখলাম পুরো উলট পালট। তিনি তখন আমাকে সাথে সাথে ব্যাংকে বলেছে, হুজুর আজকে থেকে ওয়েবসাইটের কোনো কিছু আমি বিশ্বাস করবো না। সম্মানিত উপস্থিতি, মন গড়া কথা, মন গড়া ফতুয়া কিন্তু এখন আপনি যেই কোনো জায়গায় বসে দিতে পারবেন, আপনি আপনার ঘরে বসে দিতে পারবেন। কিন্তু ঘরে বসে যে দিচ্ছেন, আরেকজন যে নিচ্ছে, এটা যে সত্য নাকি মিথ্যা এটা তো আইডেন্টিফাই করার মতো সেই ব্রেইন তো আপনার নাই। আপনি তার মানে আপনি সেদিকে যাওয়ার মোটেই উচিত হবে না। আপনি উচিত হবে কি, একজন হক্কানি আলেমকে ফলো করা, ওনার কাছ থেকে প্র্যাকটিক্যালি বসে আপনি তথ্য কালেক্ট করা হচ্ছে সবচেয়ে বেশি মহব্বতের বিষয়। যেমন ধরেন নবীর একটা সুন্নাত, যেই ব্যক্তি একটা সুন্নত বিলীন হয়ে যাচ্ছে, যেমন নবীর সুন্নাহ আশা ব্যবহার করা জুমার দিনে খুতবা দিতে গিয়ে, এটা কিন্তু ম্যাক্সিমাম মসজিদে নাই, বেদাত বলে ফতোয়া দিয়ে উড়িয়ে দেয়। অথচ হাদিস শরীফ কি প্রমাণ করেছে, যখন একটা সুন্নাত বিলীন হয়ে যাবে, কেউ যদি এই বিলীন হওয়া সুন্নাতকে ধরে মানুষের সামনে তুলে ধরে সেই সুন্নত আমল করার জন্য উৎসাহ জুগিয়ে দেয়, কাল কিয়ামতের দিনে সুন্নত আমল করার জন্য 100 শহীদের মর্যাদা নিয়ে সে জান্নাতে যাবে। অথচ শহীদরা মরার পরে তার গোসলের দরকার নাই, কাফনেরও কোনো দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, তাকে আপনি এমনিতেই যাপন কি করতে পারবেন, মাটি দিতে পারবেন। তাদের এত মর্যাদা, 100 শহীদের মর্যাদা পাওয়া যাবে একটা সুন্নাত মানার কারণে। সম্মানিত উপস্থিতি, নবীর সুন্নাহ এত দাম। সুন্নাহ মানে কি জানেন? ইসলামটাকে পরিপূর্ণরূপে জেনে বুঝে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো সুন্নাহ। কি না মিথ্যা বলছি? হ্যাঁ, আপনি একটা মানলেন আরেকটা মানলেন না, লাভ হবে না। এবং আমি সুন্নি জামাতের লোকেদের মধ্যে বলি, আমাদের সুন্নি জামাতের মধ্যে যেমন আপনি সুন্নি জামাত করেন, না হলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। নামাজ তো আপনি এই শুধু সুন্নি জামাত না, তো বাংলাদেশের মানুষের নামাজ নাই বললেই চলে মিয়া। ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে দাঁড়িয়ে থাকে, নামাজে মুসল্লি যায় না, এটা কিয়ামতের আলামত। শোনেন, আপনি মানুষের মতো মানুষ হতে হলে সূরা আনকাবুতে ঢুকতে হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? আজকে আমরা ভালো হতে পারি না কেন জানেন? আমরা মানুষের মতো মানুষ হতে পারি না কেন জানেন? আমাদের ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই। আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। যেমন একটা গল্প বলি, গল্পটা বলে শেষ করে দিব। রাজার বাড়ির আঙ্গিনায় এক রিক্সাওয়ালা যে প্রতিদিন বসে থাকে, কি করে? রিক্সার ড্রাইভার। তো রানীর এটা চোখে পড়ছে, হাইসা উড়াই দিও না। জ্ঞানী লোকেদের কথাগুলো এগুলো কলম দিয়ে নোট করে রাখবা। যখন তোমার বিবেচনা করার বয়স হবে তখন তুমি পেপার খুলে এটাকে নিয়ে অবজারভেশন করবা, দেখবা এখন থেকে অনেক অজানা তথ্য তোমার কাছে উঠে আসবে। কাজী নজরুল ইসলাম কবে কবিতা লিখেছেন? আজও পর্যন্ত 4 কবিতার চর্চা হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে আছে? ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এগুলো স্মরণ করে দেওয়া হয়। কবি নজরুল লিখে গেছেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।
আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন তোমার বদর উহুদ ভোলায় বেদনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মৌলালো চনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। এগুলো হচ্ছে গানি লোকেদের বিবেচনার বিষয়। আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করছে, রাসূল যখন হাদিস বর্ণনা করছে, তোমরা যদি গানি হও তাহলেই তোমরা উপকৃত হবে, ঠিক কিনা বলেন? তাহলেই তোমরা বুঝবে। বন্ধুরে আমার যেটা বলতে চেয়েছিলাম, চেয়ারম্যান সাহেব নামাজের কথা বলছে, আমরা এখন কেমন নামাজি হয়েছি জানেন তো? রাজার বাড়ির সামনে যে বৈশা থাকে রিক্সাওয়ালা, তো রানীর চোখে পড়ছে, কাজের বুয়াকে বলতেছে, বুয়া ওই লোকটা প্রতিদিন আমার বাড়ির আঙ্গিনে এসে বসে থাকে, ব্যাপারটাকে একটু জেনে আসো তো। তাই আবার রিক্সাওয়ালার কাছে আসছে, আসার পরে বলতেছে, আমি প্রতিদিন আসি, তার কারণ হচ্ছে আমি তোমাদের রানীকে ভালোবাসি। কি করে? রানীকে ভালোবাসে। এই মিয়া আপনারা হাসেন কেন? বুঝে হাসি দিয়েন। হাসি কিন্তু দুই ধরনের আছে, নেগেটিভ এবং পজিটিভ। কোনটা দিয়েছেন হাসি? পজিটিভ। খুব চালাক, দুষ্ট দুষ্ট, সব বলে পজিটিভ। তো এখন তা রানী কয় ভালোবাসা তো যে কেউ অন্তরে আসতেই পারে, এটা তো দোষের কিছু না। যাই হোক, সে যেহেতু ভালোবাসা ফেলাইছে, এখন আর কি করব? যাক, তাকে যে বলো আমাকে পাইতে হইলে আমার ভালোবাসাটা মানে গ্রহণযোগ্য তখনই হবে, তার একটা কাজ করতে হবে। কাজটা কি? কয় কাজটা হলো সে আজকে থেকে, এখন থেকে 40 দিন একটানা নামাজ পড়বে। তার কাজ হলো শুধু এইটা। রিক্সাওয়ালা কয় এটা একটা ব্যাপার হইল? আরে আমি তো মনে করছি রানী কি জানি চায়, আমার সাধ্যের বাইরে হতে চলে যাবে। কি 40 দিন নামাজ? ঠিকই যখন রানী বলল, রিক্সাওয়ালা খুশি হয়ে চলে গেল। সে 40 দিন যখন শেষ হলো, 41 দিনের দিনে আবার রানীর বাসার সামনে হাজির। রানী কয় ব্যাপার কি? সত্যিই তো এতদিন আসেনি, আজকে কেন আসলো? এখন কাজের বুয়াকে পাঠাই যে যায়া বলো, সে তো এতদিন আসে নাই, 40 দিন পার হলো, সে আসলো, কেন আসছে? তো এবার এই রানীমার অর্ডার শুনে এবার রিক্সাওয়ালার কাছে রানী কাজের লোক আসছে, আইসা বলতেছে, রানীমা তার ফাইনাল সিদ্ধান্ত জানাই দিছে। কয় কি? কয় সিদ্ধান্ত হলো রানীমা বলে দিয়েছে তোমার প্রেমে সে রাজি নাই, তোমার প্রেম প্রস্তাবে সে রাজি নাই, সেটা সে প্রত্যাখ্যান করেছে। এবার রিক্সাওয়ালা উত্তর দিছে কি জানেন? রিক্সাওয়ালাকে তোমার রানীকেও যাই খবরটা পৌঁছাইয়া দিও, আমি 40 দিন নামাজ পড়ছি ঠিকই, আমি একদিন ওযু করি নাই। কথা বুঝতে পারছেন? আমরা হচ্ছে সেই ধরনের নামাজি। এই মিয়া, নামাজ যে পড়তে চান, নামাজ যে পড়তে চান, আমি একজন জুমার খতিব, আমি নামাজ পড়াই, আমি দেখি আরে বাপরে বাপ, আপনি কত দামি মানুষ, ইমাম সাহেব বয়ান দিতে দিতে গাম ঝরতেছে, আর আপনি আসেন কি একদম লাস্ট টাইমে আইসা প্রস্রাব করতে গেছেন, 1 মিনিটও দেরি করেন নাই, আপনি প্রস্রাবটা আরো পড়ছে আপনার লুঙ্গিতে, জানেননি আপনি? আজকের পরে চেকিং করবেন। এতদিন যে তাড়াহুড়া করে প্রস্রাব করে ওযু বানাই গেছেন, আজকের পর থেকে চেকিং করবেন।
আপনি যে তাড়াহুড়ো করে গেছেন, পানি খরচ করেন না, একটু পরে যায় দেখবেন লুঙ্গিতে কয়েক ফোঁটা প্রস্রাব পড়ে গেছে। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও নবী বলেছে তার কবর আযাবের সম্ভাবনা ছিল, আমি নবী দোয়া করে দিয়েছি তার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তার কারণ কি? এত বেশি আমল ছিল তার, জানাজায় ৭০,০০০ আসমানি ফেরেশতা অংশগ্রহণ করেছে, এত বেশি আল্লাহওয়ালা ছিল, তারপরেও কবর আযাবের সম্ভাবনা ছিল। নবী বলেছে যে প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না, পবিত্র হতো না। খবর কি জানেন? খবর জানেন না? মনে রাখবেন। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক না বেঠিক? ঠিক। পদ্মা মেঘনার জোয়ার যেমন চলে যায় আর রিটার্ন করে না, আপনার আমার জীবনও কিন্তু তেমন একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার আগে ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন কী কী কন্ডিশন, সেগুলো মেনে নিতে হবে। ভালো করে মা বাবার সেবা করবেন, সমাজের মানুষের দায়িত্ব পালন করবেন। যদি আপনার এবিলিটি থাকে দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, ধনী মানুষ কিন্তু এখন বেশি পাপ করে। ধনী মানুষ কিন্তু কেউ হাত দিয়া পাপ দিয়া মুখ দিয়ে কিন্তু পাপ করে। এই জন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়। ব্যতিক্রম উল্টো দিকে যদি যায়, ফর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এই জন্য বন্ধু, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি আপনাদেরকে বলবো, অর্জন করেছি, আপনাদেরকে জানাবো, বোঝাবো, শেখাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের প্রিয় গোলাম হিসাবে কবুল করেন। এই সকলে বলুন আমিন।